আমার নবী বলেছেন, আমার কাছে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। অতঃপর বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ নবী, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীকে সালাম দিয়েছেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ফাতেমা এবং আলীর মধ্যে ঊর্ধ্ব জগতে আমি আল্লাহ বিয়ে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। পরে বলতেছেন, এই বিয়াটা জমিনে পড়াইবার জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন। আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলাকে উদ্দেশ্য করে বললেন, হে আলী, আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমাকে আমার আল্লাহ তোমার সঙ্গে বিয়ে দিয়েছেন। তোমাকে যখন আল্লাহ আমার মেয়ে ফাতেমার সঙ্গে ওই ঊর্ধ্বাকাশে বিয়ে দিয়েছেন, তখন বলা হয়েছে ওই বিয়ের মধ্যে একজন নয়, দুইজন নয়, আমার আল্লাহ 40,000 ফেরেশতাকে সাক্ষী রেখেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم آتاني ملك فقال يا محمد إن الله تعالى يقرأ عليك السلام ويقول لك إني قد زوجت فاطمة رضي الله تعالى عنها ابنتك من علي بن أبي طالب رضي الله تعالى عنه في الملأ الأعلى فزوجها منه في الأرض। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমি আহলে বায়তের কথা বলতে গিয়ে মা ফাতেমা এবং মৌলা আলীকে বুঝাচ্ছি। এরা দুইজন এমন দুইজন যারা জান্নাতের সর্দার সর্দারিনী। কথা বলেন ঠিক কিনা? এখানে একটা হাদিস আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমার নবী বলেছেন, আতানি মালাকুন, আমার কাছে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। ফাকালা, অতঃপর বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ নবী, ইন্নাল্লাহা তাআলা ইয়াকরাউ আলাইকা সালাম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীকে সালাম দিয়েছেন। নবীকে সালাম দিয়েছে কে? আমার আল্লাহ সালাম দিয়েছেন। ওয়া ইয়াকুলু লাক, এবং আপনাকে বলেছেন, ইন্নী কদ জাওয়াজতু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ইবনাতাকা মিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ফিল মালাইল আলা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ফাতেমা এবং আলীর মধ্যে ঊর্ধ্ব জগতে আমি আল্লাহ বিয়ে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, ফাজাওয়াজহা মিনহু ফিল আরদি, এই বিয়াটা জমিনে পড়াইবার জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন। এই এবার আসেন, আল্লাহ বলেছেন, এবার নবী আলীকে প্রস্তাব দেয়। এগুলো আমরা আগে গল্পের মতন ওয়াজ করতাম। অনেকে বলতো তাহিরি আয়সা কিচ্ছা কাহিনী কয়। এই জন্য একটু দলিলগুলো ধরে অনেকের ব্রেইনকে আমি উন্মোচন করে দিচ্ছি। আমি কি বুঝাতে পারতেছি? আমি কিন্তু এগুলো এখন দলিল দিয়ে বলতেছি। আল্লাহ বলছে, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে বলছেন এই বিয়েটা দুনিয়ায় দেওয়ার জন্য। এখন নবী আলীকে প্রস্তাব দিচ্ছে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদে إذ قال صلى الله عليه وسلم لعلي رضي الله تعالى عنه هذا جبرائيل عليه السلام يخبرني أن الله تعالى زوجك فاطمة رضي الله تعالى عنها وأشهد على تزويجك 40,000 ملك وأوحى إلى شجرة طوبى أن انصر عليكم الدر والياقوت। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال তিনি বললেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মসজিদ, আমরা নবীর সঙ্গে মসজিদের মধ্যে বসা ছিলাম। ইয ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দেশ্য করে বললেন,
হে আলী, হাযা জিবরাইল ইখবিরনি, আমাকে বলেছেন, আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যাওয়াজাকা, তোমাকে বিয়ে দিয়েছেন, তোমার সাথে বিয়ে দিয়েছেন ফাতিমাতা, আমার মেয়ে ফাতেমাকে আমার আল্লাহ তোমার সঙ্গে বিয়ে দিয়েছেন। ওয়া আশহাদা আলা তাজবিজিকা 40,000 মালাকিন, তোমাকে যখন আল্লাহ আমার মেয়ে ফাতেমার সঙ্গে ওই উর্দা কাছে বিয়ে দিয়েছেন, তখন বলা হয়েছে ওয়া আশহাদা আলা তাজবিজিকা 40,000 মালাকিন, ওই বিয়ের মধ্যে একজন নয়, দুইজন নয়, আমার আল্লাহ 40,000 ফেরেশতাকে সাক্ষী রেখেছে। এই ফেসবুক নামক গজবের প্রেমিকরা, আসেনি ফেসবুকে সম্পর্ক করে রাতের অন্ধকারে ঘর থেকে বেরিয়ে যায়, তাল গাছের নিচে গিয়ে বলে, আল্লাহ আমি ওকে ভালোবাসি, তাল গাছ তুই সাক্ষী তাহিস, তারে বিয়ে করছি। হাত তুলে বল ঠিক কি না বল। এই বিয়ে কি হবে? এই বিয়ে কি হবে? দেখো দেখো দেখো, কো আশহাদা আলা তাসবিজিকা 40,000 মালাকিন। আল্লাহ যখন ফাতেমার সঙ্গে আলীর বিয়ে দিয়েছেন, তখন ওই উর্দাকাশেই 40,000 ফেরেশতা সাক্ষী রেখেছেন। কথা বলেন ঠিক কি না বলেন। আজকে থেকে ওয়াদা করো, এই ফেসবুক নামক গজবে মেসেঞ্জারে কেউ যদি বলে হাই, তুমি বলবে আমি নাই। কি রাজি আছো সবাই? সবাই কি রাজি আছো? যত প্রেম করে বিয়ে করবা, মনে রাখবা অশান্তির অনলে তুমি জলে পড়ে মরবা। কথা বলেন ঠিক কি না বলেন। বর্তমান সম্পর্কের এই যুব সমাজ কয়েকটা কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। একটা হলো নেশা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কি না বলেন। এই নেশা যারা ধরেছে, ওরা প্রেম কোনটা, কাম কোনটা সেটা বোঝে না। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? আমি আর একটু পরে ওই লাইনে যাব। সবাই বলেন আল্লাহু আকবার। এই আমার শেরপুরের বাবারা, জবানটা খুলে বলো, কয় হাজার ফেরেশতা সাক্ষী? জি জি জি, আরো জোরে। এটা কি আহলে বাইতের শান নাকি অসম্মান? সম্মান না অসম্মান? এ আহলে বাইতের শান মূলত হাকিকতে বাড়াইছে কে? তো বাড়াইছে আল্লাহ, বিরোধিতা করে মোল্লা। কষ্টটা তো এখানে, এই জন্য দলিল হাতে নিয়ে কথা বলতেছি। তাহিরি গায়ের জোরে কথা বলে না, দলিলের জোরে কথা বলে। দুই হাত তুলে বলো ঠিক কি না বলো। আমি বাহাবা পাওয়ার জন্য বলছি না, আপনাকে চেতনার জন্য বলছি। আমার সম্পদ আমার কাছে তুচ্ছ, আমার পদ পদবি আমার কাছে তুচ্ছ, আমার ব্যাংক ব্যালেন্স আমার কাছে তুচ্ছ, আমার সেলিব্রেশন আমার কাছে তুচ্ছ। আমার শেরপুর ভাষী জেনে নাও, মুস্তাফার মহাব্বত, আহলে বাইতের মহাব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। হাত তুলে বলেন ঠিক কি না বলে। কয় হাজার ফেরেশতা বললাম? আমি কি গায়ের জোরে বললাম নাকি দলিল দিয়ে বললাম? এরপরে কি হয়েছে শুনবেন না? এরপরে কয় ওয়া আউহা ইলা শাজারাতিন তুবা। তখন আল্লাহ ওই তুবা নামক গাছটাকে অর্ডার করলেন, আদেশ করলেন। ওয়া আউহা ইলা শাজারাতিন তুবা। সাবজেক্টটা লড়াইতাম না, এই জন্য অন্যদিকে গেলাম না আর কি, সময় তো কম। আমার আল্লাহ এই তুবা গাছটার আদেশ করলেন, আনিন সুরি আলাইহিম দুররা ওয়াল ইয়াকুত, এবং ওই গাছের মধ্যে ইয়াকুত আর মণিমুক্তার জলকানি মারতে বললেন। ফানাসরাত আলাইহিম দুররা ওয়াল ইয়াকুতা, ওই গাছের মধ্যে যখন ইয়াকুত এবং মণিমুক্তার একটা ঝলকানি মারছে, ওয়াফাব তাদারাত ইলাইহিল হুরুল ঈন, ওই
পাথরগুলো জান্নাতের ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুররা তুলতে শুরু করলো। তুইলা কি করলো? ইয়ালতাকিতনা মিন আতবাকিদ দুররা ওয়াল ইয়াকুত। এই পাথরগুলো ছোট 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 পাত্রের মধ্যে তারা তুলে জমা করতে শুরু করলো। তখন কি করলেন? ফাহুম ইয়াতাহাদুনাহু বাইনাহুম ইলা ইয়াউমিল কিয়ামা। এই পাথরের কণাগুলো এত দামি, এত দামি, এই পাথরগুলো ফেরেশতারা ওই উর্দাকাশে বিয়ে যখন হলো, তখন আমার নবী আপনার নবীর মেয়ে ফাতেমা আর মৌলা আলীর বিয়ে যখন হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরগুলো পড়ছে আর হুররা তুলছে, আর সকল ফেরেশতারা মা ফাতেমা আর মৌলা আলীর বিয়ের মধ্যে তারা বকশিশ দিতেছে। এই বকশিশটা ওই দিন থেকে শুরু হয়েছে, গতকালও দিয়েছে, আজকেও দিবে, আগামীকালও দিবে, এক সপ্তাহ পরেও দিবে। দলিলে পেয়ে গেলাম ফাহুম ইয়াতাহাদুনাহু বাইনাহুম ইলা ইয়াউমিল কিয়ামা। এই মা ফাতেমার বিয়ের বকশিশ হিসাবে এটা তারা কিয়ামত পর্যন্ত দিতেই থাকিবে। আর বড় করে বলেন আল্লাহু আকবার।